আজ বাজারে গিয়েছিলাম রুই মাছ কিনতে, কিন্তু বাজারে গিয়ে দেখলাম একদম তরতাজা সুন্দর সুন্দর পাবদা মাছ। দেখেই সঙ্গে সঙ্গে দিদুনের হাতে অনেকদিন আগে খেয়েছিলাম হিং পাবদার কথা মনে পড়লো। সত্যি বলছি আজও মুখে লেগে আছে। সেই রেসিপিটাই আজ আপনাদের জন্য। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাছ, আর 500 গ্রামেতে মোটামুটি 8টার মতন পিস হয়েছে। মাছটাকে প্রথমেই ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর যেটা দেবো সেটা হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং। আর এখানে দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হলো সর্ষের তেল 1 চা চামচ। সর্ষের তেলটা এখানে কেন ব্যবহার করলাম, যারা আমার নিয়মিত দর্শক তারা তো সকলেই জানেন, কিন্তু যারা দেখেন না তাদের জন্য বলে দিই আরও একবার। সেটা হলো সর্ষের তেলটা এখানে যদি দিয়ে দেওয়া হয় তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে। ভালো করে পুরো জিনিসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিলাম। এরই মধ্যে দেখে নেব আর কি লাগছে। এখানে আমি নিয়েছি গোটা মৌরি 1 চা চামচ, আর দিচ্ছি হাফ চা চামচের মতন মেথি। মেথিটা কম দিলাম কারণ মেথি একটু তেতো হয় সেই জন্য। আর এখানে মৌরি বাটা রেখেছি 1 টেবিল চামচ। সাথে রয়েছে হাফ কাপ দুধ। দুধের সাথে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হলো চিনি 1 টেবিল চামচের মতন। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কমও করে নিতে পারেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু রান্না শুরুর আগেই করে রাখবেন, কারণ ফেটানোটা খুব ভালো করে রাখতে হবে। এরপর আমি রান্নাটা শুরু করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর আমি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব বেশি কড়কড়ে করে লাল করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন, তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে। একটা সাইড মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি, যাতে অন্য সাইডটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন হালকা যখন লালচে রং হয়ে গিয়েছে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বেশি ভাজবেন না, তাহলে আবারও মনে করিয়ে দিয়ে শক্ত হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সর্ষের তেল। তেল বেশি দেবেন না, কারণ দুধের সাথে তেল মেশানো রয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি আর মেথি, সাথে 2টো কাঁচা লঙ্কা, যদিও আমি কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। এরপর ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু বেশি দেখে ভাজবেন, যাতে গন্ধটা খুব সুন্দর স্ট্রং আসে। এরপর যে বাকি হিংটা ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 1 চা চামচ হিং ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখানে কিন্তু বলে দিই, এখানে রসুন বাটাটা ব্যবহার করবেন না, ভালো লাগবে না খেতে, কারণ আমি দুধ ব্যবহার করব সেই জন্য। এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে বেশ ভালো করে কষে নিচ্ছি। জল দিয়ে মশলাটা কষলাম কারণ কি, যাতে আদা বাটা বা অন্য মশলাগুলো পুড়ে না যায়। এরপর ধীরে ধীরে একটু কষিয়ে নেওয়ার পরেই এরপর কিন্তু একটা মশলা ব্যবহার করব, যেটা সাধারণত মাছ রান্নায় আমরা ব্যবহার করি না, সেটা হলো মৌরি বাটা। এখানে 1 টেবিল চামচের মতন মৌরি আমি বেটে রেখেছিলাম। মৌরিটাকে অবশ্যই একটুক্ষণ আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর যদি সিলেতে বেটে নেন তাহলে এরকম মিহি করে বাটতে পারবেন। মিক্সিতে বাটতে গেলে কিন্তু বাটাটা একটু অসুবিধাই হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র রঙটা একটু ভালো হবে সেই জন্য আমি ব্যবহার করলাম। এটা কিন্তু যদি না চান সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, জলটা যাতে বেশ ভালো করে শুকনো হয়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণ, যার সাথে আমি সর্ষের তেল আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। যখন ফুটছে সেই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের তেলটাও কিন্তু দিতে ভুলবেন না, সেটাতে খেতে আরও বেশি সুস্বাদু হবে। এরপর মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়, সেই জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা একদম শেষের দিকে কেন দিচ্ছি তার 2টো কারণ রয়েছে। একটা, তেজপাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য শেষের দিকে দিলাম। আর একটা কারণ হলো এর স্ট্রং ফ্লেভারটা আমার চাই, সেই জন্য শেষের দিকে দিলাম। এরপর
আমি এটাকে ঢাকা খোলা অবস্থায় রান্না করব। ঢাকা বন্ধ করে দিলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায়, সেজন্য ঢাকা খোলা অবস্থায় এভাবে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দুধটা যখন বেশ গাঢ় হয়ে যাবে, গ্রেভির মতন হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। আর কিচ্ছু করার নেই, এখানে কোনো সর্ষে বাটা ব্যবহার হলো না, পোস্ত বাটা ব্যবহার হলো না, অথচ এত সুন্দর গ্রেভিযুক্ত একটা মাছ রান্না হয়ে গেল। এটা তো আমি আমার দিদুনের কাছ থেকে শিখেছিলাম। আপনারা যদি আপনার দিদুন কিংবা ঠাকুমা কিংবা বয়স্ক কোনো মানুষের কাছ থেকে কোনো রান্না শিখে থাকেন, অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না, কারণ আমিও আপনাদের কমেন্টগুলো থেকে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতে খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। মাছটা ভীষণ সুন্দর নরম রয়েছে আর খেতে দুর্দান্ত। আর গ্রেভিটা যে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা বানালে তবেই বুঝতে পারবেন। বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবে এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে।